কাক ভীত থাকে কেন সবসময়? কুরআন হাদিস এ সম্পর্কে কি বলে? কাককে নিয়ে কুরআন হাদিসে বিশেষ কোনো আলোচনা বা সরাসরি বর্ণনা পাওয়া যায় না, যা থেকে স্পষ্টভাবে বলা যায় যে কাক সবসময় ভীত থাকে। তবে ইসলামের শিক্ষার আলোকে এবং বিভিন্ন প্রেক্ষাপটে আমরা কিছু ধারণা করতে পারি। কোরআনের আলোচনা। কোরআনে কাকের উল্লেখ একটি বিশেষ প্রেক্ষাপটে করা হয়েছে, যা হযরত আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের ঘটনার সঙ্গে সম্পর্কিত। কোরআনে বলা হয়েছে, অতঃপর আল্লাহ এক কাক প্রেরণ করলেন, যা মাটিতে খোঁড়াখুঁড়ি করতে লাগলো, যাতে তাকে দেখিয়ে দেওয়া হয় কিভাবে তার ভাইয়ের মৃতদেহকে মাটির নিচে ঢোকাবে। সে বলল, হায়, অর্থাৎ কাবিল বলল, হায়, আমি কি এর মতো হতে পারতাম না যে আমি আমার ভাইয়ের মৃতদেহ ঢেকে রাখি? ফলে সে অনুতপ্ত হয়ে গেল। এই আয়াত থেকে বোঝা যায় কাকের আল্লাহর একটি শিক্ষা দেওয়ার মাধ্যম হিসেবে প্রেরণ করেছিলেন। এখানে কাককে প্রজ্ঞার প্রতীক হিসেবে দেখা যায়, কিন্তু ভীত বা আতঙ্কিত থাকার কোনো প্রসঙ্গ উল্লেখ নেই। বিভিন্ন বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক প্রেক্ষাপটে দেখা যায় কাক অত্যন্ত চতুর এবং সতর্ক প্রাণী। তারা সবসময় নিজেদের চারপাশে পরিবেশের দিকে খেয়াল রাখে এবং যে কোনো হুমকি থেকে সতর্ক থাকার চেষ্টা করে। এ কারণে কাককে সবসময় সতর্ক এবং কিছুটা ভীত বলে মনে হতে পারে। কিছু বৈশিষ্ট্য যেগুলো কাকের ভীতির কারণ হতে পারে। প্রথমত, চতুর এবং পর্যবেক্ষণ ক্ষমতা। কাক সাধারণত খুব বুদ্ধিমান পাখি। তারা নিজেদের নিরাপত্তার জন্য সবসময় সতর্ক থাকে এবং বিপদ এলে দ্রুত পালিয়ে যায়। দ্বিতীয়ত, বিপদ থেকে সতর্কতা। কাকের মধ্যে প্রাকৃতিকভাবে একটি স্বভাব আছে যে তারা সবসময় নিজেদের আশেপাশে খেয়াল রাখে এবং কোনো বিপদ দেখলে সতর্ক সংকেত দেয়। হাদিসে পাখি সম্পর্কে আলোচনা রয়েছে। বিশেষ করে কাকের প্রসঙ্গে সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না, তবে সাধারণভাবে পাখিদের সম্পর্কে কিছু হাদিস পাওয়া যায়, যেখানে পাখিদের উদাহরণ দেওয়া হয়েছে। হাদিসে পাখিদের উড়ন্ত অবস্থা এবং তাদের স্বভাবকে কবুতরের নির্দেশন হিসেবে বর্ণনা করা হয়েছে। একটি হাদিস থেকে বোঝা যায় যে প্রকৃতির প্রতিটি সৃষ্টি আল্লাহর সৃষ্টি এবং তাদের আচরণ চলাফেরা সবই আল্লাহর হিকমতের অন্তর্ভুক্ত। যখন তোমরা কোনো পাখিকে উড়তে দেখো, জেনে রাখো তা আল্লাহর ইচ্ছাতে উড়ছে। এটি উল্লেখ রয়েছে সহিহ মুসলিম শরীফে। ইসলামে কাকের ভীতি বা আতঙ্কিত থাকার বিশেষ কোনো কারণ বা ব্যাখ্যা সরাসরি উল্লেখ নেই, তবে কাকের প্রাকৃতিক স্বভাব বা সতর্কতা থেকে ধারণা করা যায় যে এটি তাদের নিরাপত্তার একটি অংশ। তো বন্ধুরা, এই ছিল আমাদের কাকের ভীতি হওয়া প্রসঙ্গে আজকের ভিডিও। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব, এখনই আমাদের জিহাদের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং নিত্য নতুন ইসলামিক তথ্য, কোরআন হাদিস ভিত্তিক সত্য ঘটনা আপনারা আমাদের এই চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে জানতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।